ভাঙড়ের তাজা নেতা আরাবুল ইসলাম, সেই আরাবুল ইসলাম ভোটের মুখেই তৃণমূল কংগ্রেস ছেড়ে দিয়েছেন। কেন ছাড়লেন দল? সোমবার 16 মার্চ হুগলির জাঙ্গিপাড়ায় ফুরফুরা শরীফে যান আরাবুল। ফুরফুরা শরীফে এসে কথা বলেন, দেখা করেন পীরজাদাদের সঙ্গে। এরপরই জানান তিনি অন্তর থেকে তৃণমূল কংগ্রেস ত্যাগ করছেন। তবে কোন দলে তিনি যাবেন তা এখনও স্পষ্ট করেননি। ফুরফুরা শরীফে এসে তিনি দেখা করেন পীরজাদা হোসেন সিদ্দিকীর সঙ্গে। বেশ কিছুক্ষণ কথা হয় দুজনের মধ্যে। ফুরফুরা শরীফে এসে আরাবুল ইসলাম বলেন, মমতা ব্যানার্জির সঙ্গে ভালো সম্পর্ক আমার থেকে বেশি আর কারো ছিল না। তা সত্ত্বেও মমতা ব্যানার্জি আমাকে 3 বার বহিষ্কার করেছে এবং 5 বার জেল খাটিয়েছে। যদি আমাকে বহিষ্কারই করবে তাহলে আমায় জেল খাটানোর দরকার ছিল না। 6 মাস জেল খাটালো, তারপর বহিষ্কার করলো। তারপর দল থেকে বারবার ডেকেছে, আমি গিয়েছি। আমার 3বার চিঠি পাঠাতে বলেছিল, আমি করেছি। তারপরও দল আমাকে কোনো গুরুত্ব দেয়নি। তারা আমায় বারবার অপমান করেছে। আমি সেই অপমান মাথা পেতে নিয়ে ঘুরে বেড়াবো। এ কারণেই আমি দল ছাড়লাম। আমার সঙ্গে অনেকের কথা হয়েছে, কিন্তু কোন দলে আমি যাব তা এখন বলবো না। আমি নতুন করে আবার শুরু করছি, আপনারা সেটা দেখতে থাকুন। আজ থেকে তৃণমূলের কোনো নেতার সঙ্গে আমার কোনো সম্পর্ক থাকবে না। তৃণমূল থেকে বিচ্ছিন্ন হচ্ছি। বহিষ্কারের জন্য দল ছাড়ছি এমনটা নয়, এর আগেও বহিষ্কার হয়েছি। তবে আজ যে বহিষ্কারটা আমি হয়েছি তা সম্পূর্ণ একটি নেতার কথায়। এক নেতা কয়েক কোটি টাকা দিয়ে আমাকে বহিষ্কার করেছে। তার কথা মতো দল আমাকে বহিষ্কার করেছে। শুনুন আরাবুল ইসলাম, সদ্য তৃণমূল ত্যাগী নেতা, ঠিক কি বলছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে আমার থেকে বেশি কারোর সম্পর্ক ছিল না। তা সত্ত্বেও সেই মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে 3বার বহিষ্কার করেছে, 5 বার জেল খাটিয়েছে। আমার যদি এই বহিষ্কার করলো তাহলে আমার জেল খাটানোর দরকারটা ছিল না। 6 মাস আমার জেল খাটালো, তারপরে বহিষ্কার করলো। তারপরে সেই দল বারবার আমার ডেকেছে, আমি গেছি দলের রাজ্য অফিসে, বিভিন্ন জায়গায় গেছি। আমার 3টে চিঠি করতে বলেছে, আমি করেছি। তারপরেও দল গুরুত্ব দেয়নি। আমি কী করব? আমি কি বসে থাকবো? না, আমি কিছু করতে হবে আমার। তারা আমার বারবার অপমান করেছে। আমি সেই অপমান মাথায় পেতে নিয়ে ঘুরে বেড়াবো? সেই কারণে আমি দলটা ছাড়ব। ভোটের মুখে যে কোনো রাজনৈতিক দলের সঙ্গে সরাসরি কথা হয়েছে, মানে কোন দল? এটা আমি এখন বলবো না। আমার সাথে অনেকেরই কথা আছে, আমি এটা এখন বলবো না। আমি সেটা ঠিক সময় বলবো। আগামী দিনে এটা জানা যাবে কোন দলের রাজনৈতিক দলে যাচ্ছেন। সেটা আমি তো বলছি যে আমি নতুন করে শুরু করছি। আপনারা দেখতে থাকুন না, দেখুন না। রাজ্যের এমন কোনো মিডিয়া নেই আমাকে ফোন করেনি। আমি সবারই এক কথা বলেছি যে আপনারা দেখুন, বড় বড় মিডিয়া যাদের সাথে আমার দীর্ঘদিনের সম্পর্ক, তারাও তো আস্তে আস্তে সব শয়ে ফোন। আমি তাদের বলেছি যে আপনারা দেখুন, আমি আজকে তৃণমূল থেকে বিচ্ছিন্ন, তৃণমূলের কোনো নেতার সাথে আমার সম্পর্ক থাকবে না। আমি তৃণমূল থেকে বিচ্ছিন্নতা হচ্ছি, আমি চলে যাচ্ছি। হয়তো অনেকেই বলছে বহিষ্কার হয়েছে আরাবুল সেই কারণে চলে যাচ্ছে, সেটা কারণ নয়। আমি এর আগে বহিষ্কার হয়েছিলাম 6 মাস। 6 মাসই পঞ্চায়েত সমিতির কাজ চালিয়েছি। আমার কোনো দিন কেউ দল বলেনি, শুধু মোবিলাইজ করার জন্য, মিডিয়াকে করার জন্য। আজও যে বহিষ্কারটা হয়েছে, আমি যে বহিষ্কার হয়েছি, এটা সম্পূর্ণ একটা নেতার কথায়। কয়েক কোটি টাকা নিয়ে আমাকে বহিষ্কার করা হয়েছে। এক নেতা কয়েক কোটি টাকা দিচ্ছে আরাবুলকে বহিষ্কার করো, তার কথা মতো বহিষ্কার হয়েছে দল। এখন আমি সেই জায়গায় যাচ্ছি না। আমার বলার এখন প্রচুর আছে, আমি পরবর্তীতে বলবো। ফুরফুরা শরীফে এসে আরাবুল ইসলাম বলেন, আমি তৃণমূলে যখন ছিলাম তখন অনেক আইএসএফ কর্মী মারা গেছেন। বাংলার মানুষ জানে, যখন গুলি চলেছিল তখন আমি বিডিও অফিসের ভিতরে ছিলাম। তার সমস্ত সিসিটিভি ফুটেজ আমি হাইকোর্টে দেখিয়েছিলাম। কখন আমি কোথায় ছিলাম তার নথিও জমা দিয়েছিলাম। যেহেতু সেই সময় আমি ওখানে ছিলাম না, তাই ওই ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের সাথে এখন আমি দেখা করব। এখন বেশি কিছু বলবো না, তবে পুরো দলটা ছাড়লাম। কোথায় যাচ্ছি, কোন দলে যাচ্ছি সেটা জানতে পারবেন। তারপর আমি সেই সমস্ত নেতাদের সম্বন্ধে বলবো কেন আমি দলটা ছেড়েছি। একবার শুনুন এই প্রসঙ্গে আরাবুল ইসলামের বক্তব্য। আজকে আমি এইটাই বললাম, এতটুকু বললাম। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার নতুন জীবন, আমি নতুনভাবে আবার আমার নতুন জীবনকে শুরু করতে চাইছি।
বলছে বলছে পঞ্চায়েত দলটা ভোটের ছাড়া- সময় আপনার বিরুদ্ধে অনেক অভিযোগ, খুনের অভিযোগ উঠেছিল, অনেক কিছু জেলও কেটেছেন। সেই সব পরিবারগুলোর সঙ্গে কি দেখা করবেন বা তাদের সঙ্গে কথা বলবেন? আমি সেই সব পরিবারের সাথে আজকে 3টের সময় আমার বৈঠক, তাদের সাথে দেখা করার কথা আছে। যেহেতু আমি তখন তৃণমূলে ছিলাম, তৃণমূলের সময় আইএসএফের কর্মীরা মারা গেছে আমার সময়, আমি কিন্তু সেই সময়টায় দল কেন গোটা বাংলার মানুষ জানে যে সেই সময়টায় আমি যখন গুলি চলেছে, মার্ডার হয়েছে, আমি সেই সময়টা ভিডিও অফিসে আমার সিসিটিভি ক্যামেরা থেকে শুরু করে টোটালটা আমি তুলে হাইকোর্টে সমস্ত দেখিয়েছিলাম যে আমি ওই সময়টায় কখন কোথায় কোন টাইম আমি তখন সেটা বলেছি যে ওই সময়টায় আমি ছিলাম না, সেটা ভাঙড়ের মানুষও জানে। সেই কারণে আমি তাদের সাথে একবার দেখা করি। বলছি কি মূলত কি কারণ এত বছরের যে দলটা করেছেন, এত ভালোবাসা? শুনুন, এই কারণ ছিল? বলতে গেলে 3.5 ঘন্টা লাগবে আমার। একটু সংক্ষেপে যদি আমি বলেন, এখন কিচ্ছু মানে বলবো কেন না। হঠাৎ করে এখন শুধু কিচ্ছু শওকত মোল্লার উপর? এখন কিচ্ছু বলবো না, দলটা ছাড়লাম। পরবর্তী শুরু হলো তো, তারপরে আমি কোথায় যাচ্ছি, কোন দলে যাচ্ছি, তারপর তো আমি নেতাদের বিরুদ্ধে বলবো। আরাবুল ইসলাম জানাচ্ছেন 1984 সাল থেকে মমতা ব্যানার্জির সঙ্গে তার সম্পর্ক। তার উপর যে অত্যাচার, যে জুলুম হয়েছে, তার জন্যই তিনি তৃণমূল কংগ্রেস ছাড়ছেন বলে জানাচ্ছেন আরাবুল। তার আরও অভিযোগ, যারা ভাঙড়ের মানুষকে জানিয়ে শেষ করেছে, এখন তাদের নিয়ে মমতা ব্যানার্জি দল করছে। সে কারণেই অন্তর থেকে তৃণমূল কংগ্রেস ছাড়লাম। এ প্রসঙ্গে আরাবুল ইসলামের বক্তব্য শুনুন। আমি দীর্ঘদিন ধরে তৃণমূল কংগ্রেস গঠনের আগে থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে 16 সাল থেকে আমি ছিলাম, এই 84 সাল থেকে যখন যাদবপুর লোকসভায় দাঁড়ায় তখন থেকে ওনার সাথে আমি ছিলাম। যাই হোক, আমার ভুল ত্রুটি যাই হোক, ক্ষমা যাই হোক হয়েছে। আমি বেশি কথা বলবো না, আমি একদম অন্তর থেকে তৃণমূল কংগ্রেসটাকে আমি ছেড়ে দিতে চাই। মানে কেন, যে আমার উপরে যে অত্যাচার হয়েছে, যে জুলুম হয়েছে, যারা ভাঙড়ের মানুষকে খুন করেছে, রক্তে হোলি খেলা খেলেছে, এখন তাদের নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় দল করছে। সেই কারণে আমি তৃণমূল কংগ্রেসটা আজ থেকে মনে নয়, অন্তর দিয়ে আমি তৃণমূল কংগ্রেসটা ছেড়ে দিচ্ছি। এই দলের সাথে আমার কোনো নেতার সাথে সম্পর্ক থাকবে না, আর আমি কারোর সাথে সম্পর্ক রাখবো না। আমি সেটা পদত্যাগপত্র পাঠাতে হবে, কিভাবে কি করতে হবে সেটা আমি জানি। আমি আজ থেকে নয় তো, আজ থেকে আপনারা ভাবুন না কত বছর হলো, 84 সাল আর আজ 26 সাল, কত বছর। আমি 10-11টা বিধানসভা নির্বাচন করেছি, 9টা লোকসভা নির্বাচন করেছি আমার নেতৃত্বে ভাঙড়ে। যাই হোক, সেসব কথা না বলে আমি একটাই কথা আমার, যে আমি এই দলটা ছেড়ে দিচ্ছি। এই দলটা আজ থেকে তৃণমূল কংগ্রেসের সাথে আমার কোনো সম্পর্ক নেই, কোনো সম্পর্ক থাকবে না। আমি আমার মতো চলবো। আগামী দিনে আমি আমার নতুন করে আমার জীবন শুরু করতে চাই। আরাবুল ইসলামের বক্তব্য আপনাদের সামনে তুলে ধরলাম, এবং তিনি আগামীতে কি করবেন সেটা তো সময় বলবে। আর আপডেটের জন্য আপনি নজর রাখুন আজ তাক বাংলায়। সাবস্ক্রাইব করতে ভুলবেন না।